বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ক্লাসে উপস্থিতির হার শতকরা 100%। ক্লাস ফাঁকির প্রবণতা নেই বললেই চলে। এর কারণ এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রি স্কুল কাউন্সেলিং করেছে। শিক্ষক ও অভিভাবকেরা মনে করেন এর ফলে বছরে 120টিরও বেশি স্কুল থেকে লক্ষাধিক ছাত্রছাত্রী ঝরে পড়া বন্ধ হয়েছে। আর বিভিন্ন সংস্থার বিস্কুট বিতরণ অথবা প্রি স্কুল কাউন্সেলিং প্রকল্পের জন্যই ছাত্রছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানে আসার ব্যাপারে বেশি উৎসাহী হচ্ছে। ওইখান থেকে বাচ্চারা একটু স্কুল সম্বন্ধে একটু কিছু ধারণা পায়, তারপর তারা অক্ষরটাকে খেলার ছলে শেখে। শিশুদেরকে ঝরে পড়ার হাত থেকে রক্ষার যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের ফলে এখানকার অভিভাবকরা মনে করছেন যে শিশুরা স্কুলে যাওয়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এই ধরনের উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে ভবিষ্যতে প্রাইমারি স্কুলে ওঠার আগেই বা প্রাইমারি স্কুলে আসার আগে যেসব বাচ্চারা স্কুলে যাওয়া বন্ধ করত সেটি রোধ করা সম্ভব হবে। মার্কিন রাষ্ট্রদূত এরকম নাগরিক উন্নয়নমূলক প্রকল্প দেখে অভিভূত হন। তিনি বলেন, এই শিক্ষা অনুরাগীদের মতোই এদেশের ও মার্কিন নাগরিকদের গণতন্ত্রের অগ্রযাত্রায় কাজ করতে হবে। Everybody hears that these children do very, very well when they go into primary school, that they're among the best and the quickest learners in their grades because they have such a good base and because they love to learn. So it makes me very proud that we've been able to help with this. তিনি দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে সব মহলের সহযোগিতার প্রয়োজন বলে মনে করেন। বরিশাল বিভাগের 11টি থানায় জীবন জীবিকা প্রকল্পের আওতায় 1,20,000 মায়ের পুষ্টি নিশ্চিত করে খাদ্য বিতরণ করা হয়। যদিও খাবার পাবার বিষয়ে কোনো মায়েদের অভিযোগ রয়েছে। মানে গর্ভ অবস্থায় পাইনি না। এখন কি পান? এখন পাই গম, তেল আর ডাল। এটা আপনার বাচ্চা কত বছর বয়স থেকে? 14 মাস বয়স থেকে আর কি। বাচ্চার বয়স হইছে 12 মাস। তখন থেকে পাচ্ছেন? হ্যাঁ। তার আগে পাইনি। আর সেভ দ্য চিলড্রেন কিংবা অন্যান্য মার্কিন সাহায্যপুষ্ট প্রতিষ্ঠানের আঙিনায় সবজি চাষ প্রকল্প থেকে মায়েদের পুষ্টি সুবিধা নিশ্চিত হয়েছে। আর এছাড়া স্বাস্থ্যসেবার বিভিন্ন প্রকল্প থেকে মায়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে। সম্প্রতি বরিশাল সফরকালে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি বলেন, দরিদ্র মা ও শিশুদের সেবামূলক সব ধরনের মার্কিন সাহায্যপুষ্ট প্রকল্প অব্যাহত রাখা হবে। To expand these programs, and so we will continue working with the government, working with the community. School, that they're among the best and the quickest learners in their grades because they have such a good base and because they love to learn. So it makes me very proud that we've been able to help with this. তিনি আশা প্রকাশ করেন এর ফলে দুদেশের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বাড়বে। বরিশাল বিভাগের সিডর দুর্গত অধিকাংশ জেলায় সহায় সম্বলহারা মানুষকে পুনর্বাসন করতে মার্কিন সাহায্যপুষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠান মাছ ও মাছের খাবার বিতরণ প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে সিডরের ক্ষতিগ্রস্ত লোকজন উপার্জনের উপায় খুঁজে পাচ্ছেন। ইনকাম মনে করেন আগে সে কমে গেছে, এলাকায় এখন মাছ খুব কম, গুড়া মাছটা আগে ছিল এখন নাই। এটার কারণে আমরা এই আগের চাইতে অনেক মাছ বেশি পাই এবং আমার অনেক উন্নত হয়েছে। যদি এই কোম্পানি আরও এরকম আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে এই লেখা আমার নানা আরও 5টা ছেলে শিখতে পারবে। যেমন হাজামজা পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছ চাষের উপযোগী করেছে, তেমনি পুকুরই এখন তাদের একমাত্র আয়ের উৎস হিসেবে পরিণত হয়েছে। এ বিভাগের মৎস্য চাষীদের বাঁচার সংগ্রামে অব্যাহতভাবে সহযোগিতা করার কথা জানালেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি। People are actually going to be getting probably about 80% more fish now than they did before this project started, before the cyclone hit. So that's huge progress. People's lives are getting better. সম্প্রতি বরিশাল সফরকালে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি ব্লু স্টার ও এসএমসির লঞ্চ মেডিকেল শিরোনামে নতুন স্বাস্থ্যসেবামূলক প্রকল্প উদ্বোধন করেন। আর এ বিভাগের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে তিনি ক্রিকেট কূটনীতিরও উদ্বোধন করতে ভুল করেননি। এই নির্ধারিত 10 ওভার ক্রিকেট টুর্নামেন্টে বরিশাল পুলিশের সাথে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রাও যোগ দেন। আর বরিশালবাসীকে কাছে টানতে আমেরিকা সপ্তাহের সমাপনী দিনে আয়োজন করা হয় মার্কিন প্রেসিডেন্ট ওবামার জীবনীমূলক তথ্যচিত্র প্রদর্শনী।
বরিশাল বিভাগ সহ সারা দেশে সিডর আক্রান্ত অধিকাংশ জেলায় সহায় সম্বলহারা মানুষের পুনর্বাসন ছাড়াও জ্বালানি ও বিদ্যুৎ খাতে মার্কিন সাহায্যের বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ করছে, যাতে বরিশাল সহ দেশের প্রায় ৩৮,০০০ গ্রাম সোলার এনার্জির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ সুবিধা পাচ্ছে। একই সাথে দেশের প্রায় ৫০,০০০ পরিবার বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের মাধ্যমে জ্বালানি সুবিধা পাচ্ছে। ওরা দিয়ে আলো হয়, রান্না করা যাচ্ছে 15 থেকে 20 জন মানুষ। 15 থেকে ব্যয় হয়েছে 50,360 টাকা। সোলারে আমাদের ব্যয় হয়েছে 29,900 টাকা। কয়টা লাইট জ্বালাতে পারছে? 4টা লাইট। এই বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে কয়েকটি গরুর গোবর থেকে যেমন উৎপাদিত হচ্ছে গ্যাস এবং একই সাথে উৎপাদিত হচ্ছে জৈব সার, যে সারের মাধ্যমে কৃষক তার জমির উর্বরতা শক্তি বাড়াতে পারে। যারা এই ধরনের প্ল্যান্ট ব্যবহার করছেন তারা মনে করছেন এই প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব হলে দেশের সারের চাহিদা যেমন মেটানো সম্ভব, একই সাথে গ্যাসের চুল্লির গ্যাসের চাহিদা মেটানো সম্ভব হতে পারে। সম্প্রতি এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি। তিনি এবং ইউএসএআইডির পরিচালক ডেনিস রলিন্স বাংলাদেশের সরকার চাইলে এ ধরনের উন্নয়নমূলক প্রকল্পে সাহায্য অব্যাহত রাখার আশ্বাস দেন। I'm very happy that my government's been able to help. I understand that we're bringing in something like me. Very proud that we've been able to help with this. The U.S. government-funded program. It just happens to be implemented by USAID. But we're very excited about the program. So we will continue working with the government, working with the communities. বরিশাল বিভাগ সহ সারা দেশের মানুষের জীবনের মান উন্নয়নে নেওয়া উন্নয়নমূলক প্রকল্পে অবদান রাখতে পেরে মার্কিন রাষ্ট্রদূত এবং ইউএসএআইডির পরিচালক নিজেদের গর্বিত মনে করেন। মেধাবী শিক্ষার্থী সে যে দেশেরই হোক তাদেরকে উচ্চতর শিক্ষার জন্য স্বাগত জানায় আমেরিকা। সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত বরিশালের বোজোমোহন বিএম কলেজের শিক্ষার্থীদের এভাবেই উৎসাহ দিয়ে বলেন, আমেরিকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য বৃত্তিরও সুযোগ দিয়ে থাকে। বিএম কলেজের ছাত্রছাত্রীদের উচ্চতর শিক্ষার জন্য আমেরিকায় লেখাপড়া করার পরামর্শ দেন তিনি। ছাত্রছাত্রী মাঝে কিছু কিছু মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন পড়াশোনা করার জন্য। They're good students, they're ready to study in the US. That's how students get admitted to college in the US. It's purely on their ability. It's not on money. It's purely on ability. You are going to be deciding whether it has good, clean government. You're going to decide whether every child in this country has an opportunity at a decent education. So the future is yours. Grasp it. Use it. মার্কিন রাষ্ট্রদূত বরিশাল সফরকালে ধর্মীয় নেতাদেরও খোঁজ খবর নেন। সেখানে তিনি ইমাম প্রশিক্ষণ ইনস্টিটিউট ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত বর্তমান গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানান। একই সাথে তিনি এ অঞ্চলের ধর্মীয় ও ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনাও ঘুরে দেখেন। বাংলার বাগ শেরে বাংলা একে ফজলুল হকের বাসভবনে গড়ে তোলা জাদুঘরেও যান তিনি। এছাড়াও তিনি বরিশালের যৌনকর্মীদের জীবনযাত্রার মান সম্পর্কে জানতে স্থানীয় ব্লু স্টার চিকিৎসা কেন্দ্র পরিদর্শন করেন। আর আমেরিকা সপ্তাহ উপলক্ষে বরিশালবাসীর বিনোদনের জন্য জ্যাজ মিউজিকের সাথে লোকসঙ্গীতের আয়োজনেও ছিল তার উপস্থিতি।